শাকিব খানের প্রিন্স আদৌ কি আসবে? অনেকেই অনেক রকমের সন্দেহ প্রকাশ করতেছে, কারণ ঈদের বাকি আর মাত্র 12 দিন। আজকে 18 রোজা চলে গেছে, যদি 30-এ রোজা হয় তাহলে ঈদের বাকি আর 12 দিন, আর যদি 29-এ রোজা হয় তাহলে ঈদের বাকি 11 দিন। এমতো অবস্থায় শাকিব খানের প্রিন্স সিনেমার বেশ বড় অংশের একটা ফাইটিং দৃশ্যের শুটিং বাকি, আবার একটি আইটেম সং, পাশাপাশি একটি রোমান্টিক গানের শুটিং বাকি। এমতো অবস্থায় শাকিব খান মাঝখানে চলে গিয়েছিল বিজ্ঞাপনের শুটিং করতে শ্রীলঙ্কায়। এ বিষয়টিকে শাকিব খানের ভক্তদের মধ্যে একাংশ বেশ পজিটিভভাবে দেখতেছে, আবার একাংশ হতাশা প্রকাশ করে বলতেছে শাকিব খান এটা কিভাবে পারলেন, প্রিন্সের মতো সিনেমার শুটিং ফেলে রেখে কিভাবে শাকিব খান বিজ্ঞাপনের শুটিং করতে চলে গেল। আবার আরেক পক্ষ বলতেছে শাকিব খান যদি পারে, শাকিব খান যদি মানিয়ে নিতে পারে, দুইটা জায়গায় যদি তিনি ব্যালেন্স করে চলতে পারে, তাহলে ভাই আমাদের প্রবলেম কোথায়? আমি দুই পক্ষকেই সম্মান করি, দুপক্ষই শাকিব খানকে নিয়ে ভাবতেছে, দুপক্ষই আসলে চাচ্ছে শাকিব খান জিতে যাক শেষ পর্যন্ত। এক পক্ষ চাচ্ছে প্রিন্স আসুক, অন্য পক্ষ চাচ্ছে বিজ্ঞাপন সহই শাকিব খান প্রিন্স নিয়ে আসুক, মানে ঈদে দুটাই চলুক, একদিকে বিজ্ঞাপন টেলিভিশনে চলবে, আরেকদিকে প্রিন্স সিনেমা হলে চলবে। এখন কেন এমনটা হলো? আসলে শাকিব খান কেন প্রিন্সের শুটিং ফেলে বিজ্ঞাপনের শুটিংয়ে চলে গেল? এই খবর ঘাটতে গিয়ে আমার কাছে যে খবর এসেছে সেটা হলো শাকিব খান মূলত নভেম্বর ডিসেম্বর পর্যন্ত প্রিন্সের জন্য সময় দিয়েছিলেন শুটিংয়ের সময়, কিন্তু আপনারা জানেন ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারতের ভিসা বাংলাদেশে পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতা ছিল, এবং এই কারণে শুটিং বারংবার পিছিয়ে যাওয়ার কারণে মূলত নভেম্বর ডিসেম্বরের শুটিং এখন জানুয়ারি ফেব্রুয়ারিতে পর্যন্ত চলতেছে। ফেব্রুয়ারি শেষে আজকে মার্চ মাসেও চলে এসেছে। শাকিব খান গত 4-5 বছরের মধ্যে এবারই প্রথম সর্বোচ্চ প্রায় 4 মাসের উপরে কোনো ডিরেক্টরকে শিডিউল দিচ্ছে। এর আগে কখনোই এরকমটা হয়নি। শাকিব খান নর্মালি একটি সিনেমার জন্য শিডিউল দিয়ে থাকেন 40 থেকে 50 দিন, অথচ গত 4 মাসেও প্রিন্সের পরিচালক এবং টিম মিলে প্রিন্সের শুটিং শেষ করতে পারেননি। অন্যদিকে ওই যে বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে, ওই বিজ্ঞাপনের জন্য শাকিব খান শিডিউল দিয়েছিলেন আজ থেকে 4 মাস আগে, এবং এই ঈদের জন্যই বিজ্ঞাপন কোম্পানি এবং মার্কেটিং ম্যানেজার তারা সবাই মিলে পরিকল্পনা করেছে রোজার ঈদের আগেই শাকিব খানকে বিজ্ঞাপনে শুটিং করতে হবে, এবং এই বিজ্ঞাপনটা তারা রোজার ঈদ থেকে টেলিভিশনে চালাবেন। এ হচ্ছে তাদের পরিকল্পনা। এখন শাকিব খান তো অনেক আগে থেকে বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সো দুই জায়গা ব্যালেন্স করেই এখন শাকিব খান মাঝখান দিয়ে তিনি শ্রীলঙ্কায় চলে গেছে এই বিজ্ঞাপনের শুটিংটা করতে। এখন সেখান থেকে এসে আবারও যথারীতি শাকিব খান প্রিন্সের শুটিংয়ে অংশগ্রহণ করবেন, এবং ফাইটের শুটিং হবে, আইটেম গানের শুটিং হবে, রোমান্টিক গানের শুটিংটাও হবে। এখন পরিচালক যদি আগের বোকামিটা না করে, আগে যেভাবে সময় নষ্ট করেছে, এখন যদি সেভাবে সময়টা নষ্ট না করে শাকিব খানের নতুন দেওয়া শিডিউল অনুযায়ী তিনি যদি দারুণভাবে কাজটা শেষ করতে পারেন, তাহলে আশা করি খুব ভালোভাবেই এবার ঈদে সিনেমা হলে আসছে প্রিন্স। এটাই আমাদের প্রত্যাশা আর কি। এখন অন্য কিছু বিকল্প ভাবছি না, অন্য কিছু আমি ভাবতেও চাই না। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি? মানে বর্তমান বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম, এখন এই বাস্তবতা আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।